বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। আজকের সময়ে আমরা যদি ভারতীয় মিউজিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে একটি বিশেষ নাম চলে আসে শীর্ষে, আর সেই নামটি হলো অরিজিৎ সিং, যিনি তার কণ্ঠ দিয়ে কোটি কোটি মানুষকে পাগল করে তুলেছেন। অরিজিৎ সিং আজ যে মুহূর্তে খুব কমই কোনো গায়ক এত দ্রুত সাফল্যের উচ্চতায় পৌঁছেছেন। আজ অরিজিৎ সিং এর গান প্রতি সেকেন্ড তৃতীয় হিন্দি ছবিতে শোনা যায়। হৃদয়গ্রাহী কণ্ঠের জন্য বিখ্যাত অরিজিৎ সিং আশিকি 2-তে গাওয়া তুম হি হো গানটির কারণে খুব বিখ্যাত হয়েছিলেন এবং সেই কারণেই অরিজিৎ সিং এর যুগ সাফল্য শুরু হয়েছিল। অরিজিৎ সিং এর গানের বিশেষ বিষয় হলো আপনি যতই তার গান শুনুন, তার গান বারবার শুনতে আপনার ভালো লাগবে। অরিজিৎ সিং পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার বাবা পাঞ্জাবি এবং মা ছিলেন বাঙালি। অরিজিতের বাবা LIC-তে কাজ করতেন আর মা ছিলেন গৃহিণী। অরিজিৎ জিয়াগঞ্জ রাজা বিজয় সিং হাই স্কুল থেকে তার স্কুলিং করেন। স্কুলের পড়াশোনা শেষ করে অরিজিৎ জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজে যোগ দেন। অরিজিতের মতে তিনি ভালো ছাত্র ছিলেন, কিন্তু শুরু থেকে তার ঝোঁক পড়াশোনার চেয়ে বেশি গানের দিকেই ছিল। একজন বাঙালি নেপথ্য গায়ক, তিনি 2005 সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুলের প্রতিযোগী ছিলেন। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমানভাবে জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশ কিছু হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীতের জগতে তিনি তার যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশ কয়েকজন সঙ্গীত পরিচালক যেমন মিথুন, বিশাল শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। তার বলিউডে প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার 2 মুভির ফির মোহাব্বত গানটি। গানটি সে সময় মোটামুটি ভালোই জনপ্রিয়তা পায়। তবে 2013 সালে মুকেশ ভাটের আশিকি 2 মুভিতে কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরে 1987 সালে জন্মগ্রহণ করেন। অরিজিতের মাতামহের সব সদস্যই সঙ্গীতের সঙ্গে যুক্ত। তার মাতামহী আগে থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছিলেন। খালাও গান গাইতেন, মামা তবলা বাদক ছিলেন, তার মাও গানের প্রতি আগ্রহী ছিলেন। পরিবারের এত সদস্য যদি সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকে তাহলে পরবর্তী প্রজন্মের জন্য সঙ্গীতকে অনুসরণ করাটাই স্বাভাবিক। অরিজিৎ সিং প্রাথমিকভাবে রাজা বিজয় সিং স্কুল থেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করেন এবং শ্রীপদ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তিনি তবলা বাজানো শিখেছিলেন এবং বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে তিনি রবীন্দ্রসঙ্গীত ও পপ সঙ্গীত শিখেছিলেন। অরিজিৎ তার সঙ্গীত প্রশিক্ষণ শেষ করেছেন। এখন তাদের এমন একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল যেখানে সে তার প্রতিভা দেখাতে পারে। অরিজিৎ সিং ভাগ্যক্রমে সুযোগ পেয়েছিলেন। 2005 সালে তিনি তার নিজের শহর ছেড়ে মুম্বাই এসেছিলেন একটি গানের রিয়ালিটি শোতে অংশ নিতে। এই রিয়ালিটি শোতে অংশ নিতে অনেক অডিশন দিতে হয়েছে। অডিশন এতটাই টাইট হতো যে মাঝে মাঝে অডিশনের সময় অরিজিৎ ঘুমিয়েও পড়তেন, কিন্তু তিনি কখন হাল ছাড়েননি। এই রিয়ালিটি শোতে সেরা 5-এ পৌঁছানোর আগেই শো থেকে বেরিয়ে যান অরিজিৎ। কিন্তু এই শোয়ের বিচারক শঙ্কর মহাদেবন তার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন। তিনি ভবিষ্যতে অরিজিতের সাথে কাজ করার আশ্বাস দেন এবং পরে শঙ্কর মহাদেবন প্রতিশ্রুতি অনুযায়ী অরিজিৎকে হাই স্কুল মিউজিক্যাল টু অ্যালবাম থেকে আলফা 1 গানে গান গাওয়ার সুযোগ দিয়ে তার প্রতিশ্রুতি পূরণ করেন। পরবর্তীতে অরিজিৎ আরেকটি রিয়ালিটি শোতে অংশ নেন এবং এবার তিনি এই রিয়ালিটি শোর বিজয়ী হন। এই শো জেতার পরে তিনি একটি জনপ্রিয় সঙ্গীত স্তরের জন্য একটি গান গাওয়ার চুক্তিও পেয়েছিলেন, কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রাখতে অনেক সংগ্রাম করতে হয়েছে অরিজিৎকে। এখন অবধি সবাই জানে যে অরিজিৎ মুম্বাইতে আসার পরেই তিনি প্লেব্যাক গান গাইতে শুরু করেছিলেন, কিন্তু সেরকম কিছুই ছিল না। অরিজিৎ যখন সঙ্গীত জগতে প্রবেশ করেন তখন অনেক অভিজ্ঞ গায়কের ভালো কাজের অভাব ছিল। শীঘ্রই অরিজিৎ বুঝতে পারলেন যে প্লেব্যাক গানে এখন আর তার কোনো সুযোগ নেই। তাই তিনি তার সঙ্গীত কর্মজীবনে কিছু পরিবর্তন আনেন এবং তিনি একজন সঙ্গীত প্রযোজক হিসেবে কাজ করতে শুরু করেন। আচ্ছা, এখন যদি দেখা যায় মিউজিক প্রোগ্রামার হওয়ার জন্য এই সিদ্ধান্ত তার জন্য একেবারে সঠিক ছিল। এখানে তিনি গানের সূক্ষ্মতা শেখার সুযোগ পান। সহজ কথায় বলতে গেলে মিউজিক প্রোগ্রামিং করতে করতে অরিজিৎ হয়ে ওঠেন একজন ভালো মিউজিশিয়ান। 2010 সালে অরিজিতের জীবনের মোড় আসে যখন সঙ্গীত পরিচালক প্রীতমকে
16টি চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করতে হয়েছিল। ছবির মিউজিক করার সময় অরিজিৎ প্রতিদিন 4 থেকে 5টি গানের স্ক্র্যাচ গাইতেন। অরিজিতের এই প্রতিভা দেখে প্রীতমজি তার ছবিতে অরিজিতের গান রাখতে শুরু করেন। ধীরে ধীরে অরিজিতের মখমল কণ্ঠ খ্যাতি পায় এবং লাইমলাইট পায়, যেটি তার প্রাপ্য। আমরা সবাই জানি অরিজিৎ আজ কোথায় আছে, যিনি অরিজিতের খুব কাছের। এছাড়াও অরিজিৎ তার নিজের এনজিও চালান, যার নাম লেট দেয়ার বি লাইট, যেটি জিয়াগঞ্জের স্থানীয় এলাকায় বিপিএল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে। এর থেকে স্পষ্ট যে একজন মহান গায়ক হওয়ার পাশাপাশি অরিজিৎ একজন ভালো মনের মানুষও। অরিজিৎ সিং তার অতুলনীয় গানের জন্য অনেক পুরস্কার পেয়েছিলেন। 2014 সালে তিনি আশিকি 2 চলচ্চিত্রের ক্যোঁকি তুম হি হো গানটির জন্য ফিল্মফেয়ার এবং সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পান এবং 2016 সালে জয় চলচ্চিত্রের সুরজ ডুবা হ্যায় ইয়ারো গানটির জন্য পুরস্কৃত হন।